লরির গতি বলি এক স্কুল ছাত্র। ঘটনা তারকেশ্বরের মহেশপুর এলাকায়। মৃত ছাত্রের নাম দীপ কোলে, বয়স 13 বছর। তারকেশ্বরের মহেশপুর হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। স্কুল সূত্রে জানা গেছে, প্রত্যেক দিনের মতো এদিনও সাইকেল নিয়ে চাঁদপুরের বাড়ি থেকে স্কুলের জন্য বেরিয়েছিল। একটি লরি সজোরে ধাক্কা মারে, রাস্তাতে লুটিয়ে পড়েন সেই ছাত্র। এরপর স্থানীয়রা তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ছাত্র মৃত্যুর ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা। পুলিশ জানিয়েছে ঘাতক লরি এবং চালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন হুগলি গ্রামীণ পুলিশের একাধিক থানার বিশাল পুলিশ বাহিনী। উপযুক্ত শাস্তির দাবি করা হচ্ছে। যিনি অপরাধী তাকে কোনোভাবেই যাতে রেয়াত করা না হয়, এই সবটা মিলিয়ে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ছবিটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায়। স্কুল ছাত্রদের একটা মৃত্যু ঘটনাটা ঘটেছে, এরা স্কুলে আসছিল আর কি। আমাদের স্কুল তো মহেশপুর হাই স্কুলের ছাত্র, আমি ওই স্কুলের প্রেসিডেন্ট। আমি শুনলাম যে গাড়িটা যখন আসছিল মানে চাঁদপুর নন্দকুটি থেকে যাচ্ছিল চাঁদপুরের দিকে, আর ছেলেটা আসছিল চাঁদপুর থেকে স্কুল আমাদের মহেশপুর হাই স্কুলে আসছিল। ওই শমশেরপুর যে শ্মশানটা আছে ওইখানটায় গাড়িটা এমনিতেই যা শুনতে পেলাম আমি, যে গ্রামের ভেতর দিয়ে একটু জোরে স্পিডেই আসছিল। এবার আমাদের গ্রাম্য এলাকা। কি লরি ছিল? লরি ফুল মানে পাঞ্জাব লরি ছিল। মাল ছিল তাতে? হ্যাঁ, স্পিডে যাচ্ছিল নাকি? হ্যাঁ, গাড়িটা স্পিডে যাচ্ছিল। দিয়ে ওখানেই কি মানে অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ওখানেই হয়েছিল। তখন মানে ও করে কষ্ট পাচ্ছিল, তারপরে তুলে নিয়ে এসে হসপিটাল নিয়ে আসা হয়েছে। এসে তো হসপিটালে কি চাকায় চিকিৎসা দিয়েছে নাকি? হ্যাঁ, রক্ত চাকায় লেগেছে ধাক্কাটা। কোন শ্রেণীতে পড়তো? 7-এ, ক্লাস 7-এ পড়ে মহেশপুর হাই স্কুল। আচ্ছা, থানায় কোনো অভিযোগ হয়েছে বা লরিটা? এইমাত্র জাস্ট হয়েছে, আমরা খানিকটা আগে নিয়ে এসেছি, থানায় আমরা জানিয়েছি। লরিটা কি আটকানো হয়েছে কিছু? হ্যাঁ, লরিটা আটকানো হয়েছে। চালক ওরাই সবাই ওখানেই আছে। আমাদের তারকেশ্বর থানার পুলিশও চলে গেছে। পুলিশ আছে ঘটনা? এটা নিয়ে অভিযোগ করবেন তো? অবশ্যই অভিযোগ করব। একটা এইটুকু বাচ্চা চলে গেল আমাদের কাছে, কত মর্মাহত ব্যাপারটা, এটা বলে বোঝানো যাবে না। যাক, একটা এই গাড়ি ঘোড়ার জন্যে যে একটা বেপরোয়া চালিয়ে আসা, আর এই গ্রামের রাস্তা দিয়ে আর স্কুলের টাইমে গাড়িগুলো যেভাবে এসছে, আজকে সব দুর্ভাগ্য, আমাদের একটা প্রাণ চলে গেল আমাদের স্কুলে। নামটা বলবেন আর স্কুলের পর? আমার নাম হচ্ছে চন্দ্রশেখর ঘোষ, মহেশপুর হাই স্কুলের প্রেসিডেন্ট। আমার শুধু মানে জেলায় নয়, কলকাতার বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে স্কুল ছাত্রের দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে, মানে দুর্ঘটনার পরিমাণটা বেড়ে গেছে। তো আপনাদের স্কুলের তরফ থেকে যে ছাত্রের আজকে দুর্ঘটনাটা ঘটলো, স্কুলের তরফ থেকে কী ব্যবস্থা নেবেন? স্কুলের তরফ থেকে ব্যবস্থা বলতে, এটা তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের তো ছাত্রদেরকে সবসময় বলি যে সাবধানে গাড়ি চালাবি, সাবধানে যাবি, ধীরে সুস্থে যাবি। কিন্তু সবসময় তো অ্যাক্সিডেন্টটা যে যায় তার দোষে হয় না, বিভিন্ন কারণে হয়ে যায়, তার কোনো ব্যাখ্যা নেই বলার। মানে আমরা খুব শোকাহত, যাতে ভবিষ্যতে আর কোনো রকম প্রাণ না যায়, কোনো ছাত্র যাতে এরকমভাবে না চলে যায় আর কি। এটা খুব কষ্টের দিন। মানে আমরা স্কুলে এসে তখন প্রেয়ার হয়নি, মানে জাস্ট স্কুলে এসেছি তখনই শুনছি, সেই সময় সব ছেলেমেয়েরা আসছে যে এই একটা খুব বাজে খবর। সমস্ত মাস্টারমশাই, ছাত্ররা সব কান্নাকাটি করছে, অনেক ছাত্রছাত্রী ফিরে চলে গেছে। মাস্টারমশাইরা খুব একদম মানে হোপলেস অবস্থা, মানে কী করবো কিছু খুঁজে উঠতে পারেনি। মানে যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই চলে এসছে আর কি। স্কুল যেখানে স্কুল সেই রাস্তা দিয়ে রাস্তাটা খুব খারাপ, বড় গাড়ি রাস্তাটা প্রচণ্ড খারাপ। প্রশাসন এটা অবশ্যই নজর দেওয়া দরকার। রাস্তাটা মানে অনেক দিন ধরে খারাপ চলছে, এবার এটার জন্য সব জায়গায় চলছে। আর লরিও স্কুল টাইমটা যদি বড় লরিগুলো যদি আটকে দেওয়া যায়, ছোট লরি করে মাল নিয়ে যাক, তাহলে বোধহয় ভালো হয়। অন্তত স্কুল ছাত্র তো আছেই, সাধারণ মানুষ, যে কোনো প্রাণ চলে যাওয়াটাই তো খুব খারাপ। নামটা বলবেন আপনার? কোন টিচারের? মহেশপুর হাই স্কুল সহকারী শিক্ষক জয়ন্ত বাড়ি।